মার্কিন কর্তৃপক্ষ বলেছে যে আদানি এবং তার ভাগ্নে সাগর আদানি সহ অন্যান্য 7 জন আসামি 20 বছরে $2 বিলিয়ন লাভের আশা করা চুক্তি পেতে এবং ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের বিকাশের জন্য ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দিতে সম্মত হয়েছিল। প্রসিকিউটররা বলেছেন যে আদানি এবং আদানি গ্রিন এনার্জির আরেক নির্বাহী প্রাক্তন সিইও ভনিত জাইন ঋণদাতা এবং বিনিয়োগকারীদের কাছ থেকে তাদের দুর্নীতি লুকিয়ে $3 বিলিয়ন বেশি ঋণ এবং বন্ড সংগ্রহ করেছেন। গৌতম আদানি, সাগর আদানি এবং জৈনের বিরুদ্ধে সিকিউরিটিজ জালিয়াতি ষড়যন্ত্র এবং তারের জালিয়াতির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল এবং আদানিদের বিরুদ্ধে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দেওয়ানি মামলায়ও অভিযুক্ত করা হয়েছিল। জবাবে আদানি গ্রিন বিএসই ফাইলিংয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি ফৌজদারি অভিযোগ জারি করেছে এবং একটি দেওয়ানি অভিযোগ এনেছে, যথাক্রমে পূর্ব জেলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জেলা আদালতে। নিউ ইয়র্ক, আমাদের বোর্ড সদস্য গৌতম আদানি এবং সাগর আদানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আমাদের বোর্ডের সদস্য ভনিত জাইনকে এই ধরনের অপরাধমূলক অভিযোগে অন্তর্ভুক্ত করেছে। সাবসিডিয়ারিগুলি বর্তমানে প্রস্তাবিত অনির্ধারিত বন্ড অফারগুলির সাথে অগ্রসর না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন অভিযোগগুলি গত বছরের জানুয়ারিতে আদানি গ্রুপের জন্য অনেক অশান্তি অনুসরণ করে যখন মার্কিন ভিত্তিক সংক্ষিপ্ত বিক্রেতা হিন্ডেনবার্গ রিসার্চ এটিকে অফশোর ট্যাক্স হেভেনগুলি ভুলভাবে ব্যবহার করার জন্য অভিযুক্ত করেছিল, একটি অভিযোগ যা ভারতীয় দল অস্বীকার করেছে। স্টকনির্দিষ্ট ফ্রন্টে ওয়েলথ মিল সিকিউরিটিজের ইকুইটি স্ট্র্যাটেজির ডিরেক্টর ক্রান্তি বাথিনি, আদানি গ্রুপের শেয়ারগুলি উচ্চবিটা প্রকৃতির। বর্তমান উচ্চতর অস্থিরতার পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীদের অপেক্ষায় থাকা উচিত।